গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রীরা। আমাদের পিএসসি জেইর ইন্টারভিউর জন্য তোমাদের যে কাট অফ বেরিয়েছে, তাতে যারা পাস করেছো ইন্টারভিউর জন্য, যারা এলিজিবল হয়েছো, তাদের জন্য খুশির খবর। টেকনিক্যাল বিষয়ের তো কোশ্চেন থাকছে, সেটা আমাদের সেন্টার থেকে করানো হয়। নন টেকনিক্যাল বিষয়েও কিছু কোশ্চেন তোমাদের এখানে আমরা এনেছি। তো তোমাদের তারই একটা ভিডিও ইউটিউবে দেয়া হচ্ছে। আর এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া রিলেটেড জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলো মোটামুটিভাবে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়ে থাকে, সেই রকম কোশ্চেন নিয়েই তোমাদের এই ভিডিওটা আনা হয়েছে। তো তোমরা যারা এখনো অ্যাডমিশন নাওনি আমাদের সেন্টারে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। পিএসসি যে ইন্টারভিউ কোর্স আমাদের চলছে, অ্যাডমিশনের জন্য তোমাদের কন্ট্যাক্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যে কোনো রকম জিজ্ঞাসা থাকে তোমাদের, তোমরা জানতে পারো। তোমরা তোমাদের সমস্ত এনকোয়ারি নিয়ে তোমরা ভর্তি হতে পারো আমাদের কোর্সে। তো 9064219870 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো যারা এখনো ভর্তি হয়নি। ভর্তি হওয়ার জন্য আমাদের অফলাইন এবং অনলাইন দু ধরনের ইন্টারভিউ হয়ে থাকে। অনলাইন ইন্টারভিউতে তোমাদের গাইডেন্স করা হয় কিভাবে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ নেওয়া হয় অনলাইনে। আবার অফলাইনেও ইন্টারভিউ নেওয়া হয় তোমাদেরকে। অফলাইনের ব্যবস্থা ইন্টারভিউর আছে, 7 দিন ব্যাপী একটা অফলাইন ইন্টারভিউ আগামী দিনে চলবে, যেটাতে তোমরা যে কোনো দিন এসে জয়েন করতে পারো, ইন্টারভিউ দিতে পারো। তার জন্য তোমাদের আমাদের ইন্টারভিউ গাইডেন্স কোর্সে ভর্তি হতে হবে। তো চলো, আজকে আমরা যেটা দেখব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া রিলেটেড কিছু জেনারেল নলেজ, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমাদের যে কোনো ডাব্লিউবিপিএসসি যে কোনো এক্সামের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। তুমি ইন্টারভিউ দিচ্ছ, তার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আবার তুমি কোনো এক্সাম দিচ্ছ, সেখানেও তুমি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বা ইন্ডিয়া রিলেটেড জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তো চলো, সকলের জন্য এই ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট, বিশেষ করে যারা ইন্টারভিউ দিচ্ছ তাদের জন্য বেশি। তো আজকে শুরু করছি তোমাদের ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল দেখছি, আমাদের রাজ্য। যেহেতু এই পরীক্ষাটা আমাদের রাজ্যের রিলেটেড, তো আমাদের রাজ্য থেকে বেশি কোশ্চেন আসার এখানে সম্ভাবনা থাকে। তো চলো দেখো, ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হলো এই যে আমাদের রাজ্য। আমাদের রাজ্য, এই রাজ্যের চারপাশে বিভিন্ন দেশ আছে, বিভিন্ন রাজ্য আছে। সেগুলো আগে সীমানায় আমরা কি কি আছে দেখে নেব। দেখো, এখানে আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, তার মধ্যে বাংলাদেশ তার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি বর্ডার বা সীমা শেয়ার করে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে। এছাড়া অন্যান্য যে দেশগুলো আছে সেগুলো আমরা দেখব এখানে। দেখো, ভুটান, নেপালের সীমা পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে কম। নেপালের সীমা পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে কম, খুব কম সীমানা শেয়ার করে নেপাল আর ভুটান। এছাড়া আছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ, তিনটে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তার সীমাকে শেয়ার করে, তার বর্ডারকে শেয়ার করে। এছাড়া ছোট ছোট কয়েকটা রাজ্য আছে, যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসাম, সিকিম। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, সিকিম। এর মধ্যে ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের বাউন্ডারি সবচেয়ে বেশি। রাজ্যগুলোর মধ্যে ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের বাউন্ডারি সবচেয়ে বেশি এবং সিকিমের সাথে সবচেয়ে কম। তাহলে দেশগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি, নেপালের সঙ্গে সবচেয়ে কম। রাজ্যগুলোর মধ্যে ঝাড়খণ্ডের সঙ্গে সব থেকে বেশি এবং সিকিমের সঙ্গে সব থেকে কম। এরপর যদি আমরা পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ ভারতের ঠিক পূর্ব দিকে অবস্থিত। ভারতের পূর্ব অংশে পশ্চিমবঙ্গ অবস্থিত। এটা আমরা দেখতে পাবো যে উত্তর দক্ষিণের বিস্তৃতি খুব বেশি। উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তৃতি খুব বেশি, তুলনামূলকভাবে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি কম। তো আমরা যদি অ্যাকুরেটলি জানি, প্রিসাইজলি যদি দেখি, তো আমরা দেখতে পাবো যে উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গ প্রায় 600 কিলোমিটার, প্রায় 600 কিলোমিটারের মতো অবস্থান করছে। আর পূর্ব থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গের যে বাউন্ডারি সীমানাটা আছে, সেটা প্রায় 320 কিলোমিটার। 320 কিলোমিটার। তো উত্তর থেকে দক্ষিণে যা, পূর্ব থেকে পশ্চিমে তার হাফ। তো এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সীমানা। পশ্চিমবঙ্গের কতটা লেন্থ ব্রেথ সেটা আমরা দেখলাম।
এরপর আমরা দেখব যে পশ্চিমবঙ্গ কিছুটা একটা অঞ্চলে খুব সরু আকারে আছে। ভারতের এই অংশটা খুব সরু আকারে আছে। এই সরু অংশটা নেপাল এবং বাংলাদেশের সীমানায় ভাগ হয়ে ভারতের এই জায়গাটা খুব সরু অংশে আছে। এটা পশ্চিমবঙ্গে আছে, জায়গাটার নাম হলো চোপড়া। উত্তর দিনাজপুরের চোপড়া যে জায়গাটা যে জায়গাটা চিকেন নেক বা মহানন্দা করিডোর নামে পরিচিত। এই জায়গাটা হলো ভারতের একটা ছোট্ট একটা সীমানা, যার একধারে বাংলাদেশ একধারে নেপাল। তো এটা চিকেন নেক বা মহানন্দা করিডোর নামে পরিচিত। আমরা জেলা ভিত্তিক যখন ভিডিওগুলো করব, জেলা ভিত্তিক ভিডিও তোমাদের অ্যাপে আলাদা আলাদা করে দেয়া হবে, অ্যাপে ডাউনলোড করে তোমাদের দিয়ে দেওয়া হবে। জেলা ভিত্তিক ভিডিওগুলো রেকর্ড করে আমরা দিয়ে দেবো। তো সেইখানে তোমাদের সমস্ত কিছু ডিসকাস করব এই উত্তর দিনাজপুর সম্পর্কে। সেখানে মহানন্দ করিডোর কি, চিকেন নেক কি, এগুলো নিয়ে সমস্ত কিছু আলাদা আলাদা ডিসকাস করব। এখন আমরা যেটা দেখছিলাম সেটা হলো পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ দেখো, পশ্চিমবঙ্গ একাধারে ভূমিরূপ বিভিন্ন ভাগে বিভক্ত। একাধারে পশ্চিমবঙ্গ পর্বত এবং একাধারে সমভূমি এবং মালভূমি দ্বারা গঠিত। তো পশ্চিমবঙ্গের একবারে উত্তর অংশ পর্বত বা পাহাড় অংশ দ্বারা গঠিত। এই অংশের সবচেয়ে উঁচু উঁচু সব পর্বত শৃঙ্গগুলো আছে, যেগুলো তার মধ্যে আছে দার্জিলিং পাহাড়ের টাইগার হিল, এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সিঙ্গলীলা পর্বতের সান্দাকফু। তো দার্জিলিং এ দুটো পাহাড় দেখা যায়, দুটো পর্বত দেখা যায়, একটা হলো দার্জিলিং পর্বত, অন্যটা হলো সিঙ্গলীলা পর্বত। দার্জিলিং পর্বতের দার্জিলিং পর্বতের একটা উচ্চতম পর্বতশৃঙ্গ হলো টাইগার হিল, ঘুম পর্বতমালা, ঘুম রেঞ্জ। আর সিঙ্গলীলা পর্বতের সান্দাকফু, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত, সান্দাকফু। সান্দাকফু পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। অন্যদিকে আমরা যদি ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ দেখতে যাই, তাহলে সেটা হবে গডউইন অস্টিন বা কে2। গডউইন অস্টিন বা কে2। এখানে আমরা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ পেলাম সান্দাকফু, যেটা অবস্থিত কোথায়? যেটা অবস্থিত সিঙ্গলীলা পর্বতে, দার্জিলিং এর সিঙ্গলীলা পর্বতে। এছাড়া এখানে ঋষিলা, ডাউ হিল, এছাড়া আরো অনেক অনেক কালিম্পংয়ে ডাউ হিল নামে আরো অনেক অনেক ছোট ছোট পর্বতশৃঙ্গ দেখা যায়। সেখানে ওই পর্বতশৃঙ্গগুলো থেকে অনেক নদী বেরিয়ে এসছে, যেখানে জলবিদ্যুৎ তৈরি হয়। যেমন দার্জিলিং এর একটা জায়গা আছে সিদাপং। এই সিদাপং এ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল। যখন দার্জিলিং ডিস্ট্রিক্ট আলোচনা করব, এগুলো নিয়ে সমস্ত কিছু বলবো তোমাদের। তো চলো দেখো, এখন আমরা দেখছি যে উত্তরের পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলটা থেকে আমরা যখন কিছু দূর নেমে আসব, তখন আমরা এখানে তরাই বা ডুয়ার্সের মতো সমভূমি দেখতে পাবো। তিস্তা নদীর পশ্চিম ভাগের অংশকে আমরা তরাই সমভূমি বলবো, আর পূর্ব ভাগের অংশকে আমরা ডুয়ার্স সমভূমি বলবো, যে তিস্তা নদী দুটো ভাগে ভাগ করেছে এগুলোকে। তো নেক্সট আমরা যদি দেখতে যাই যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য আমরা এখানে দেখে নেবো। এখানে আমরা কিছু জেনারেল ইনফরমেশন দেখলাম যেগুলো পশ্চিমবঙ্গ সম্পর্কে হয়। এরপর আমরা কিছু তথ্য এখানে দেখব। দেখো, পশ্চিমবঙ্গের ক্যাপিটাল বা পশ্চিমবঙ্গের রাজধানী আমরা যদি দেখি কলকাতা। এই কলকাতার একটা সুপ্রাচীন ইতিহাস আছে। ভারতের প্রথম রাজধানীও কিন্তু ব্রিটিশদের রাজধানী ছিল, ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। পরে 1911 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলন কলকাতায় শুরু হয়, বাংলায় শুরু হয়, তখন ব্রিটিশরা কলকাতা ছেড়ে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন। তারপর থেকে কলকাতা পশ্চিমবঙ্গের বা বাংলার রাজধানী হিসাবে পরিচিত হয়েছে। তো চলো, ক্যাপিটাল হলো কলকাতা। বর্তমান সিএম, যিনি পশ্চিমবঙ্গের 7ম সিএম এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তো 7th সিএম কে? মমতা বন্দ্যোপাধ্যায়। গভর্নর বর্তমানে কে আছেন? সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস, এনার নিয়ে কিছু অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কেস উঠেছিল। তো সিভি আনন্দ বোস, এই নামটা মনে রাখবে, বর্তমানে গভর্নর পশ্চিমবঙ্গের, রাজ্যপাল। টোটাল এরিয়া কত পশ্চিমবঙ্গের? 88,752 বর্গ কিমি। 88,752 বর্গ কিমি, যা ভারতের 14তম বৃহত্তম রাজ্য। 14তম বৃহত্তম রাজ্য ভারতের। তাহলে বৃহত্তম রাজ্য কোনটা? রাজস্থান। ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি? রাজস্থান। সেকেন্ড পজিশনে যেটা আছে সে হলো মধ্যপ্রদেশ। থার্ড পজিশনে আছে মহারাষ্ট্র। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এগুলো হলো ভারতের সবচেয়ে বড় বড় রাজ্য। 14তম স্থান ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের আছে। আর জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান 4র্থ। জনসংখ্যা কত পশ্চিমবঙ্গে?
9,13,47,736 জন 2011 সেন্সাস অনুযায়ী, যেটা ভারতের চতুর্থ র্যাঙ্কে আছে। জনসংখ্যা অনুযায়ী ভারতের প্রথম রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। জনসংখ্যা অনুযায়ী ভারতের প্রথম রাজ্যটি হলো উত্তরপ্রদেশ, সেকেন্ড পজিশনে মহারাষ্ট্র, থার্ড পজিশনে বিহার, ফোর্থ পজিশনে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কত নম্বরে আছে? ফোর্থ পজিশনে আছে পপুলেশন ওয়াইজ। 9 কোটির উপরে পশ্চিমবঙ্গের জনসংখ্যা। জনঘনত্ব পশ্চিমবঙ্গে কত? 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। 1029 জন, যেটা ভারতের মধ্যে সেকেন্ড পজিশনে আছে। তো ফার্স্ট পজিশনে কি আছে? বিহার। ভারতের মধ্যে সবচেয়ে বেশি জনঘনত্ব কোন রাজ্যের? বিহারের। চলো নেক্সট, লিটারেসি রেট হলো 76.26%। 76.26% হলো পশ্চিমবঙ্গের লিটারেসি রেট। সেক্স রেশিও কত? 1000 জনে প্রতি 1000 জন পুরুষে 950 জন মহিলা পশ্চিমবঙ্গে বাস করেন। প্রতি 1000 জনে 950 জন। ভারতের ক্ষেত্রে রেশিওটা কত? 943 জন। ভারতের থেকে বেশি এভারেজ পশ্চিমবঙ্গের আছে। পশ্চিমবঙ্গের টোটাল ডিস্ট্রিক্ট কতগুলো? 23টা নতুন ডিস্ট্রিক্ট 23টা ডিস্ট্রিক্ট আছে, নতুন ডিস্ট্রিক্ট জুড়ে 23টা হয়েছে। আগে 19টা জেলা ছিল, এখন বর্তমানে 23টা জেলা। পরবর্তীকালে আরো কয়েকটা জেলা ঘোষণা করা হয়েছে গঠন করার, সেগুলো নিয়ে দেখা যাক কি হয়। হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে পশ্চিমবঙ্গের যে জুরিডিকশন, পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা, সেটা আছে ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে। এছাড়া ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য একটা কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার ব্যবস্থা তার অধীনে আসে। সেই কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো চলো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি পশ্চিমবঙ্গের? বেঙ্গলি আর ইংলিশ। বেঙ্গলি এবং ইংলিশে পশ্চিমবঙ্গের যাবতীয় সরকারি কাজ হয়ে থাকে। তো বেঙ্গলি অ্যান্ড ইংলিশ পশ্চিমবঙ্গের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমরা দেখব লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা। পশ্চিমবঙ্গের বিধানসভা আমরা জানি আর্টিকেল 196 ইন্ডিয়ান কনস্টিটিউশন তার কথা বলে। তো এই বিধানসভা পশ্চিমবঙ্গে আছে 295টি সিট আছে। আগে ছিল 296টি সিট, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের যে সিট সেটা বাতিল করা হয়েছে সংবিধান সংশোধনের দ্বারা। তাই এখন বর্তমানে 295টা সিট আছে পশ্চিমবঙ্গের বিধানসভা, যার মধ্যে 295টা আসনের মধ্যে ইলেকশন হয়ে থাকে। তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। লোয়ার হাউস বা লোকসভার ক্ষেত্রে, কনস্টিটিউন্সির ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রে কতগুলো সিট আছে? 42টা সিট আছে। 42টা লোকসভার সিট আছে পশ্চিমবঙ্গে, আর 16টা রাজ্যসভার সিট আছে পশ্চিমবঙ্গে। 16টা রাজ্যসভার সিট, 42টা লোকসভার সিট আছে পশ্চিমবঙ্গে। চলো দেখো, নেক্সট আমরা যেগুলো দেখবো সেগুলো হলো স্টেট সিম্বল। পশ্চিমবঙ্গের কিছু স্টেট সিম্বলের কথা আমরা দেখব। স্টেট সিম্বলে যেগুলো আমরা পাবো তার মধ্যে স্টেট অ্যানিম্যাল যেটা হলো ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, এটা হলো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল। নেক্সট আমরা পাবো স্টেট বার্ড হোয়াইট থ্রোটেড কিংফিশার, সাদা গলার মাছরাঙা, হোয়াইট থ্রোটেড কিংফিশার। স্টেট ফ্লাওয়ার, রাজ্যের ফুল কি? নাইট ফ্লাওয়ারিং জেসমিন, রাতে ফোটা জুই রাজ্যের ফুল। ডেভিল ট্রি বা ছাতিম গাছ, স্টেট ট্রি কি? ছাতিম গাছ হলো স্টেট ট্রি বা ডেভিল ট্রি। এরপর পশ্চিমবঙ্গে বড় বড় কয়েকটা স্টেডিয়াম আছে। পশ্চিমবঙ্গের বড় বড় স্টেডিয়ামগুলোর মধ্যে আমরা ইডেন গার্ডেনের নাম খুব শুনে থাকি, ইডেন গার্ডেন। এছাড়া যুব ভারতী স্টেডিয়াম এবং নেতাজি ইন্দোর স্টেডিয়াম, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বড় বড় কয়েকটা স্টেডিয়াম। ফেস্টিভ্যাল কি কি পালন করা হয়ে থাকে? এখানে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তাই বিভিন্ন ধর্ম এবং জাতির ফেস্টিভ্যাল এখানে পালন করা হয়ে থাকে। হিন্দুদের ক্ষেত্রে দুর্গাপুজো, কালী পুজো, ইসলামদের যে উৎসব সেগুলোর ক্ষেত্রে ঈদ, মহরম, তো বিভিন্ন রকম পালন করা হয়ে থাকে এখানে। দুর্গাপুজো, কালী পূজা, কলকাতা বুক ফেয়ার, ঈদ, ফিল্ম ফেস্টিভ্যাল, বুক ফেয়ারও হয়, ফিল্ম ফেস্টিভ্যালও হয়। এইরকম বিভিন্ন রকম উৎসব, পশ্চিমবঙ্গ উৎসবের একটা অঞ্চল, তো উৎসব বেশি করে এখানে পালন করা হয়ে থাকে।
এখানে দেখলাম আমরা স্টেট সিম্বল ফিশিং ক্যাট, জেসমিন, হোয়াইট থ্রোটেড কিংফিশার, এছাড়া ছাতিম ট্রি বা ডেভিল ট্রি। দুর্গাপুজো ন্যাশনাল ইউনেস্কোর যে হেরিটেজ, যে একটা হেরিটেজ সাইট, হেরিটেজ যে একটা সাইট, সেটার মর্যাদা পেয়েছে কে? দুর্গাপুজো। দুর্গাপুজো সেটা মর্যাদা পেয়েছে। চলো, ইনটেনজিবলের মর্যাদা সেখানে পেয়েছে। নেক্সট হচ্ছে ফোক ড্যান্স। পশ্চিমবঙ্গে ফোক ড্যান্স এবং যে লোকনৃত্যগুলো দেখা যায়, বিখ্যাত বিখ্যাত কয়েকটা লোকনৃত্য দেখা যায়, যেমন মালদা জেলা অঞ্চলে দেখা যায় গম্ভীরা, পুরুলিয়া, বাঁকুড়া এইসব এলাকায় দেখা যায় ছৌ নাচ, ঝুমুর নাচ, এছাড়া কাঠি ড্যান্স, বাউল, রমনি, ধুনচি, এই ড্যান্সগুলো পশ্চিমবঙ্গের কিছু ফোক ড্যান্স। ঠিক আছে, বিভিন্ন ঘরানা আছে পশ্চিমবঙ্গে, সেই ঘরানার বিভিন্ন ক্লাসিক্যাল মিউজিকও পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে। পোর্ট, বড় বড় পোর্ট কি কি আছে? কলকাতা পোর্ট, যার বর্তমান নাম কি? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। আর হলদিয়া পোর্ট, কলকাতা বন্দরের পরিপূরক হিসাবে হলদিয়া পোর্টকে বানানো হয়েছিল। আর কলকাতা বন্দরে যাতে জলের পরিমাণ ঠিক থাকে, এই জন্য ফারাক্কা ব্যারেজও বানানো হয়েছিল। তো এই কলকাতা বন্দরের পরিপূরক ছিল হলদিয়া পোর্ট। আর এই দুটো পোর্টই হচ্ছে পুনঃরপ্তানি বন্দর, দুটোই হচ্ছে পুনঃরপ্তানি বন্দর। নেক্সট হচ্ছে লেক। পশ্চিমবঙ্গে কি কি বড় বড় লেক আছে সেগুলো আমরা দেখব। দেখো, দেবার লেক, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, যেটা রামসার সাইট, যেটা রামসার সাইট, পশ্চিমবঙ্গের একটা রামসার সাইট। রামসার সাইট দুটো আছে পশ্চিমবঙ্গে, একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, অন্যটা হলো সুন্দরবন, অন্যটা হলো সুন্দরবন, দুটোই হলো রামসার সাইট। তো দেবার লেক, ইস্ট কলকাতা ওয়েস্টল্যান্ড, জোরপোখরি, জোরপোখরি স্যালমান্ডার নামে একটা ন্যাশনাল পার্কও, আমাদের যে স্যাংচুয়ারি সেটাও আছে, অভয়ারণ্য। মিকির লেক, রবীন্দ্র সরোবর, রসিক বিল, সাঁতরাগাছি লেক, সেঞ্চল লেক। সেঞ্চল লেকটা দার্জিলিং অবস্থিত। এগুলো আমরা দেখলাম, এই সব লেক আমাদের এখানে অবস্থিত। ড্যাম, বড় বড় ড্যাম আছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন ড্যাম, বিভিন্ন রিজার্ভার বানানো আছে পশ্চিমবঙ্গে। যার মধ্যে ড্যাম কি কি আছে? ড্যাম আছে মুকুটমণিপুর ড্যাম, কংসাবতী ড্যাম, সাহেব বাঁধ, তিস্তা ড্যাম। মুকুটমণিপুর এন্ড কংসাবতী এগুলো বাঁকুড়ায় অবস্থিত, সাহেব বাঁধ পুরুলিয়ায় অবস্থিত, তিস্তা ড্যাম জলপাইগুড়িতে অবস্থিত। এছাড়া আরো বড় বড় অনেক ড্যাম আছে, যে ড্যামগুলো থেকে বিভিন্ন কার্য, বহুমুখী কার্য চালানো হয়। ডিভিসির মতো দামোদর ভ্যালি পরিকল্পনা পশ্চিমবঙ্গে অবস্থিত। চলো নেক্সট, রিভার্স। রিভার্স কি কি আছে? ভাগীরথী, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদীর নাম কি? ভাগীরথী হুগলি, বা যাকে আমরা গঙ্গা বলে থাকি। পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম নদী, প্রায় 500 কিলোমিটার, 500 কিলোমিটারের উপর প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। তো এই গঙ্গা বা ভাগীরথী হুগলি, এটা হলো পশ্চিমবঙ্গের প্রধান নদী। নেক্সট, যেটা সেকেন্ড দীর্ঘতম নদী পশ্চিমবঙ্গে, সেটা হলো দামোদর, যেটা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা হলো উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী, উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী তিস্তা। দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় নদী বা মালভূমি অঞ্চলের সবচেয়ে বড় নদী দামোদর, এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদী হলো গঙ্গা নদী। এছাড়া অজয়, বরাকর, মহানন্দা, রূপনারায়ণ, তোরসা, ইটিসি অনেক রকম নদী এখানে দেখা যায়। এরপর এই যে নদীগুলো, এই নদীগুলো যদি দেখি, এই নদীগুলোর তীরে অনেক অনেক শহর আছে। যখন তোমাদের আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভিডিওগুলো দেব অ্যাপে, সেগুলো বলে দেব। এখন কয়েকটা বলে দিই যে তিস্তা এবং করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত, মহানন্দা এবং বালাসন নদীর তীরে শিলিগুড়ি শহরটি অবস্থিত, আলিপুরদুয়ার কালাজনি নদীর তীরে অবস্থিত। এরকম অনেকগুলো শহর আছে, দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত, আসানসোল দামোদর নদীর তীরে অবস্থিত। তো এরকম অনেক অনেক শহর আছে। বীরভূমের যে শান্তি, আমাদের বোলপুর, বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত, নবদ্বীপ জলঙ্গি নদীর তীরে অবস্থিত। এরকম অনেক বড় বড় নদী আছে, অনেক বড় বড় শহর আছে নদীর তীরে তীরে। এগুলো আমরা আলোচনা করব পরে। দেখো, এখানে একটা ছৌ নাচের ছবি দেওয়া হয়েছে, আর এখানে সাঁওতালি ড্যান্স সেটা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিখ্যাত সবচেয়ে বড় যে জনজাতি, ট্রাইবাল পপুলেশন, সেটা সাঁওতাল জনজাতি। ঠিক আছে, চলো নেক্সট। তো ট্রাইবাল পপুলেশনও প্রচুর পাওয়া যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। সাঁওতাল, ভূমি, জোরাও, মুন্ডা, হো, টোটো, টোটো পাওয়া যায় আলিপুরদুয়ারে। তো এইরকম অনেক ট্রাইবাল পপুলেশনও পশ্চিমবঙ্গে পাওয়া যায়। তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট কি কি আছে? ফারাক্কা, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গের একটা বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা। সাঁওতালডি, সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাট, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়, এটা লার্জেস্ট, সবচেয়ে বেশি উৎপাদন হয় বিদ্যুৎ কোথা থেকে?
কোলাঘাট থেকে। এছাড়া আছে ব্যান্ডেল, দুর্গাপুর ইত্যাদি অনেক রকম আছে। ব্যান্ডেল, দুর্গাপুর এগুলো অনেক রকম আছে। এরপর হচ্ছে ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গে কি কি ন্যাশনাল পার্ক পাওয়া যায়? গরুমারা, বক্সা, সিঙ্গলীলা, জলদাপাড়া, সুন্দরবন, এগুলো হচ্ছে ন্যাশনাল পার্ক। ভারত পশ্চিমবঙ্গে কি কি আছে? গরুমারা যেটা আছে আলিপুরদুয়ারে, বক্সা যেটা আছে আলিপুরদুয়ারে, সিঙ্গলীলা যেটা আছে দার্জিলিং এ, জলদাপাড়া যেটা আছে জলপাইগুড়িতে, আর সুন্দরবন যেটা আছে দক্ষিণ চব্বিশ পরগনায়। এগুলো আলাদা আলাদা পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক। বক্সা নামে যে ন্যাশনাল পার্কটা আছে সেখানে একটা বক্সা গিরিপথ আছে, যে গিরিপথটা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে ভুটান সহজেই যাওয়া যায়। ঠিক আছে, এখানে গরুমারা, বক্সা, সিঙ্গলীলা, জলদাপাড়া এবং সুন্দরবন বড় বড় ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গে এছাড়া কতগুলো স্যাংচুয়ারি আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেমন বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বেথুয়া ডহরি, বক্সা, চাপড়ামারি, চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, হলদিয়া হলিডে আইল্যান্ডস, জোরপগরি সালমান্ডার, রায়গঞ্জ কুলিক, রায়গঞ্জকে কি বলা হয়? কুলিক অভয়ারণ্য বলা হয়, যেখানে পাখি থাকে, বার্ড স্যাংচুয়ারি, রামবাগনান, সজনেখালি, সেঞ্চল, সুন্দরবন, মহানন্দা, এগুলো হলো পশ্চিমবঙ্গের ওয়াইল্ড লাইফ বিভিন্ন স্যাংচুয়ারি গুলো। এখানে দেখো ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আলাদা আলাদাভাবে দেওয়া আছে তোমাদের, তোমরা দেখতে পারো এখানে। দেখো এখানে দেখো চাপড়ামারি সেঞ্চল দার্জিলিং এ, গরুমারা দেখো জলপাইগুড়ি, জলদাপাড়া আলিপুরদুয়ার, এখানে বক্সা আলিপুরদুয়ার, আরো এখানে আছে নিচের দিকে বল্লভপুর, দেখো বল্লভপুর, রামবাগনান, দলমা, বেথুয়া ডহরি, পরমাদন, বিভূতিভূষণ পরমাদন, নরেন্দ্রপুর, সজনেখালি, হলিডে আইল্যান্ড, সুন্দরবন, লেথিয়ান আইল্যান্ড, এগুলো সমস্ত রকম দেয়া আছে এখানে। চলো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হলো ওয়াইল্ড লাইফ প্রোটেক্টেড এরিয়া। যেগুলো আছে ওয়াইল্ড লাইফ প্রোটেক্টেড এরিয়া, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, এটা পশ্চিমবঙ্গের দার্জিলিং এ অবস্থিত, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, বল্লভপুর ন্যাশনাল পার্ক, বেতুয়া ডোয়ারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বক্সা, এগুলো সমস্ত কিছু মার্কিং করা আছে, চাপড়ামারি যেগুলো সব বললাম এখানে। এরপর তোমাদের কিছু লিস্ট অফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্টে কি কি লিস্ট আছে আমি কিছু মার্ক করে দেবো, যেগুলো তোমাদের জন্য বিশেষ ইম্পর্ট্যান্ট সেগুলো আমি কিছু মার্ক করে দেবো। দেখো এখানে আমরা যেগুলো বলতে চাইছি সেগুলো হলো ওয়েস্ট বেঙ্গলের কিছু ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কিছু হয়তো এখানে খুব একটা ভালো দেখতে হবে না, আমি এগুলো সব ডিসকাস করে দেবো। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মিনিস্টার কে আছেন? শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় কে আছেন? এগ্রিকালচার ডিপার্টমেন্টের মিনিস্টার। নেক্সট অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্টে কে আছে? স্বপন দেবনাথ, শ্রী স্বপন দেবনাথ। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারে কে আছে? শ্রী বালু চিক বিহারী, বালু চিক বিহারী। সায়েন্স এন্ড টেকনোলজি বায়োটেকনোলজিতে কে আছে? শ্রী উজ্জ্বল বিশ্বাস। কনজিউমার অ্যাফেয়ার্স, এটা মনে রাখবে, কনজিউমার অ্যাফেয়ার্স কে আছে? শ্রী বিপ্লব মিত্র, বিপ্লব মিত্র কনজিউমার অ্যাফেয়ার্স। কোঅপারেশনে আছে শ্রী প্রদীপ কুমার মজুমদার, প্রদীপ কুমার মজুমদার। কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনে আছে শ্রী অখিল গিরি, অখিল গিরি কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট নিউজ হয়েছে। ইনি কিন্তু কারাগারের একটা পদে ছিলেন, মিনিস্টারের পদে ছিলেন, এনার সঙ্গে কন্ট্রোভার্সি হয়েছে কিছু কয়েকদিন আগেই। তো অখিল গিরি কে ছিলেন কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, তার মন্ত্রী ছিলেন দায়িত্বপ্রাপ্ত। ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সে কে আছে? জন বলদেব আহমেদ খান। এনভায়রনমেন্ট মনে রাখবে, এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টে কে আছে? মোহাম্মদ গুলাম রাবানি, মোহাম্মদ গুলাম রাবানি এনভায়রনমেন্টে আছে। ফাইন্যান্সে কে আছে? শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, ফাইন্যান্স মিনিস্টার কে পশ্চিমবঙ্গের? শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। ফায়ারনেস ইমার্জেন্সি সার্ভিস সুজিত বোস, দরকার নেই। ফিশারিজ মনে রাখবে, ফিশারিজ শ্রী বিপ্লব রয় চৌধুরী, ফিশারিজ বিপ্লব রয় চৌধুরী। ফুড সাপ্লাই, ফুড সাপ্লাই শ্রী রথিন ঘোষ, ফুড সাপ্লাই শ্রী রথিন ঘোষ। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার শ্রী অরূপ রয়। ফরেস্ট মনে রাখবে, ফরেস্ট শ্রীমতী বীরবাহা হাঁসদা, শ্রীমতী বীরবাহা হাঁসদা ফরেস্ট মিনিস্টার মনে রাখবে।
ফরেস্ট মিনিস্টার শ্রীমতী বিশ বাহা হাঁসদা। নেক্সট, হেলথ ওয়ার্ড অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। হেলথ ওয়ার্ড অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মনে রাখবে মমতা ব্যানার্জি। হেলথ মিনিস্টার বর্তমানে কে আছে পশ্চিমবঙ্গে? মমতা ব্যানার্জি নিজেই আছেন। হায়ার এডুকেশন ব্রাত্য বসু, হায়ার এডুকেশন ব্রাত্য বসু। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স মমতা ব্যানার্জি। হোম মিনিস্টার কে পশ্চিমবঙ্গে? হিল অ্যাফেয়ার্স এর মিনিস্টার মমতা ব্যানার্জি। হাউসিং অরূপ বিশ্বাস। ইনফরমেশন হাউসিং, হাউসিং এ কে আছে? অরূপ বিশ্বাস। ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স মমতা ব্যানার্জি। ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স মমতা ব্যানার্জি। ইনফরমেশন টেকনোলজিস ইলেকট্রনিক্স বিপ্লব সুপ্রিয়, বাবুল সুপ্রিয় ইলেকট্রনিক্সে। ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশনে কি আছে? বাবুল সুপ্রিয়। ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজে কি আছে? শশী পাঞ্জা, শশী পাঞ্জা। ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ খুব ইম্পর্টেন্ট, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ শ্রী পার্থ ভৌমিক, মনে রাখবে খুব ইম্পর্টেন্ট। ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ মিনিস্টার কে আছেন? পার্থ ভৌমিক, ইনি মিনিস্টার অফ চার্জে আছেন, পার্থ ভৌমিক। চলো নেক্সট, জুডিক্যালে কি আছে? জুডিক্যালে কি আছে? শ্রী মলয় ঘটক। লেবারে কে আছে? মলয় ঘটক, তিনি লেবারেও আছেন, মলয় ঘটক। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কে আছেন? মমতা ব্যানার্জি। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিলিফ মমতা ব্যানার্জি। ল আছে মলয় ঘটক। মাস এডুকেশন অ্যান্ড এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল মনে রাখবে ইম্পর্টেন্ট, শ্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথ সিনহা। এমএসএমই এবং টেক্সটাইলে কি আছে? চন্দ্রনাথ সিনহা। মাইনরিটি অ্যাফেয়ার্স মাদ্রাসা এডুকেশন কে আছে? মমতা ব্যানার্জি। মাইনরিটি অ্যাফেয়ার্স মাদ্রাসা এডুকেশন মমতা ব্যানার্জি। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কে আছে? ইম্পর্টেন্ট, শ্রী উদয়ন গুহ, শ্রী উদয়ন গুহ, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট। চলো নেক্সট, নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ইম্পর্টেন্ট, শ্রী বাবুল সুপ্রিয়। এনার্জি ইলেকট্রনিক্সে বাবুল সুপ্রিয় আছে। পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যারা এনএসএর পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, ইন্টারভিউ গাইডেন্সের জন্য ইম্পর্টেন্ট, শ্রী প্রদীপ মজুমদার। শ্রী প্রদীপ মজুমদার, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পশ্চিমাঞ্চল উন্নয়ন অ্যাফেয়ার্স সন্ধ্যারানী টুডু। পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস মমতা ব্যানার্জি। প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক মমতা ব্যানার্জি। প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক মমতা ব্যানার্জি। প্রোগ্রাম মনিটরিং শ্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাওয়ার মনে রাখবে, পাওয়ার ইম্পর্টেন্ট, পাওয়ার শ্রী অরূপ বিশ্বাস। পাওয়ার অরূপ বিশ্বাস, পাওয়ারের মিনিস্টার কে? অরূপ বিশ্বাস। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পিএইচই, পিএইচই ইঞ্জিনিয়ারিং কে আছেন? শ্রী পুলক রয়। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং শ্রী পুলক রয়। পাবলিক ওয়ার্কস পিডব্লিউডি, পিডব্লিউডি তিনি আছেন পুলক রয়, পুলক রয়। পাবলিক পিডব্লিউডি এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং একজন মিনিস্টার পুলক রয়। পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন পার্থ ভৌমিক। স্কুল এডুকেশন ব্রাত্য বসু। সেলফ হেল্প গ্রাউন্ড সেলফ এমপ্লয়মেন্ট শ্রীমতী বীরবা হাঁসদা। সুন্দরবন অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট সুন্দরবন অ্যাফেয়ার্স শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা। টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট শ্রী ইন্দ্রনীল সেন, এটা মনে রাখবে টেকনিক্যাল এডুকেশনের জন্য ইন্দ্রনীল সেন। ট্যুরিজম শ্রী ইন্দ্রনীল সেন, ইন্দ্রনীল সেন ট্যুরিজমের জন্য ইন্দ্রনীল সেন। ট্রান্সপোর্টে কে আছেন? স্নেহাশিস চক্রবর্তী। পরিবহন স্নেহাশিস চক্রবর্তী। ট্রাইবাল ডেভেলপমেন্ট শ্রী বালুচিক বারিক, বালুচিক বারিক। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স জনাব ফিরাদ হাকিম। আরবান ডেভেলপমেন্টে কে আছেন? ফিরাদ হাকিম। ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কে আছেন? মানস রঞ্জন ভূঁইয়া, শ্রী মানস রঞ্জন ভূঁইয়া। ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার শশী পাঞ্জা, শশী পাঞ্জা কে আছে? ওমেন ডেভেলপমেন্টে আছে, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে। ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, স্পোর্টস মিনিস্টার কে? অরূপ বিশ্বাস, স্পোর্টস মিনিস্টার কে? অরূপ বিশ্বাস। চলো নেক্সট, কিছু কেন্দ্রের, আমরা রাজ্যের দেখলাম, কেন্দ্রের কিছু পোর্টফোলিও সিস্টেমে আমরা দেখবো এগুলো। চলো দেখো,
ফার্স্ট ক্যাবিনেট মিনিস্টার শ্রী রাজনাথ সিং। এটা হচ্ছে আমাদের নতুন লোকসভা যেটা গঠন হলো, সেই নতুন লোকসভার মিনিস্টার এনারা। রাজনাথ সিং মিনিস্টার অফ ডিফেন্স, ডিফেন্স মিনিস্টার, মিনিস্টার অফ ডিফেন্স রাজনাথ সিং। অমিত শাহ হোম অ্যাফেয়ার্স, হোম মিনিস্টার, মিনিস্ট্রি অফ হোম মিনিস্টার কে অমিত শাহ। নীতিন গডকরি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। নির্মলা সীতারমন, শ্রীমতী নির্মলা সীতারমন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স। শ্রী শিবরাজ সিং চৌহান মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর, এস জয়শঙ্কর সাহেব মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রী, ফরেন মিনিস্টার। শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, জেপি নাড্ডা, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মিনিস্টার। শ্রী মনোহর লাল মিনিস্টার অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স কে আছে? মনোহর লাল, মনে রাখবে। অ্যান্ড পাওয়ারেরও মিনিস্টার তিনি। শ্রী এইচ ডি কুমারস্বামী মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টিল। শ্রী পীযূষ গোয়েল মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শ্রী ধর্মেন্দ্র প্রধান মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষামন্ত্রীকে ধর্মেন্দ্র প্রধান, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শ্রী যতীন রাম মাঝি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এমএসএমই কে আছেন? যতীন কুমার মাঝি। স্যার রাজীব রঞ্জন সিং আলিয়াস লালন সিং, এনারা কে আছেন? পঞ্চায়েত রাজে আছেন। ফিশারিসে আছেন অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং। শ্রী সর্বানন্দ সোনোয়াল মিনিস্টার অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, সর্বানন্দ সোনোয়াল মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। ডক্টর বীরেন্দ্র কুমার মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। শ্রী কিরণ রাজুপুর রামমোহন নাইডু মিনিস্টার অফ সিভিল এভিয়েশন। শ্রী প্রহ্লাদ যোশী মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্টার অফ নিউ রিনিউয়েবল এনার্জি, প্রহ্লাদ যোশী। শ্রী জোল ওরাম মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, জুয়াল ওরাম মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। শ্রী গিরিরাজ সিং মিনিস্টার অফ টেক্সটাইল, মিনিস্ট্রি অফ টেক্সটাইল গিরিরাজ সিং। অশ্বিনী বৈষ্ণব মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যান্ড মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। তো অশ্বিনী বৈষ্ণব মনে রাখবে, রেল মিনিস্টার, রেলের অ্যাক্সিডেন্ট খুব হচ্ছে। শ্রী ভূপেন্দ্র যাদব মিনিস্টার অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ভূপেন্দ্র যাদব মনে রাখবে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মিনিস্টার অফ কালচার অ্যান্ড মিনিস্টার অফ ট্যুরিজম। শ্রীমতী অন্নপূর্ণা দেবী মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। শ্রী কিরণ রিজিজু মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, কিরণ রিজিজু। শ্রী হরদীপ সিং পুরী মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ডক্টর মনসুখ মান্ডভিয়া মিনিস্টার অফ পোর্টস, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। শ্রী জি কিষান রেড্ডি মিনিস্টার অফ কোল অ্যান্ড মিনিস্টার অফ মাইন্স। স্যার চিরাগ পাসওয়ান মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। শ্রী সি আর পাটিল মিনিস্টার অফ জল শক্তি থেকে আছে সি আর পাটিল। চলো এগুলো দেখলাম আমরা। নেক্সট আমরা যেগুলো দেখবো, তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কে কে সেক্রেটারি আছে সেগুলো আলাদা করে নিয়ে এসেছি। বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যেগুলোতে ফিল আপ করবে সেগুলো আলাদা আলাদা আছে। দেখো ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজে কে আছে? সেক্রেটারি আছে স্যার সুজয় কুণ্ড। আর মিনিস্টার কে আছে? মিনিস্টার, চলো মিনিস্টারটা দেওয়া আছে দেখে নেবে। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স শ্রী বিনোদ কুমার। প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ডক্টর মনোজ পন্থ। ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড ওয়েলফেয়ার শ্রী সঞ্জয় ভানসাল। এমএসএমই অ্যান্ড টেক্সটাইল শ্রী রাজেশ পান্ডে। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডক্টর পি উলোকনাথন। ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন শ্রী মনোজ পন্থ। সুন্দরবন অ্যাফেয়ার্স কঞ্জিত সিং চামিয়া। ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শ্রী প্রভাত কুমার মিশ্র। পাবলিক হেলথ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শ্রী সুরেন্দ্র গুপ্তা। ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবার শ্রীমতী রশ্মি সেন।
পাবলিক ওয়ার্ক পিডব্লিউডি অনন্ত আচার্য, শ্রীমতী অন্তরা আচার্য, ট্রান্সপোর্ট ডক্টর সুমিত্রা মোহন। ঠিক আছে, ডক্টর সুমিত্রা মোহন। এরপর তোমাদের কিছু শর্ট নোট আছে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে, যেগুলো তোমাদের জেনে রাখলে যে কোনো এক্সামের জন্য সুবিধা হবে, ইন্টারভিউর জন্য সুবিধা হবে। তো চলো আমরা সব একে একে দেখবো সেগুলো পরপর কি আছে। প্রথমে পশ্চিমবঙ্গ, এক নজরে পশ্চিমবঙ্গ রাজ্য। ভৌগোলিক এলাকা কত? 88,752 স্কোয়ার কিলোমিটার, যেটা ভারতের যার স্থান হলো 14তম স্থান ভারতে। ভারতের কত অংশ জুড়ে আছে? পশ্চিমবঙ্গ 2.74% এলাকা জুড়ে আছে। গড় বার্ষিক বৃষ্টিপাত কত পশ্চিমবঙ্গে? 1666 মিলিমিটার। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? বক্সাতে হয় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। সবচেয়ে কম হয় বীরভূমের ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। বক্সাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। জেলার সংখ্যা কতগুলি পশ্চিমবঙ্গে? 23টা। জেলার সংখ্যা কতগুলি পশ্চিমবঙ্গে? টোটাল 23টা জেলা আছে। উপবিভাগ কতগুলো আছে? 66টি আছে। অর্থাৎ উপবিভাগ অর্থাৎ সাব ডিভিশন কতগুলো আছে? 66টা আছে। ব্লক কতগুলো আছে? 341টা। পৌরসভা আছে 120টা। মিউনিসিপাল কর্পোরেশন 6টা। গ্রামের সংখ্যা 37,945টি। গ্রাম পঞ্চায়েত আছে 3354টি। রাজধানী কলকাতা। সংখ্যালঘু অধ্যুষিত জেলাসমূহ 12টা। প্রধান ভাষা বেঙ্গলি। বিদ্যুতায়িত গ্রামসমূহ কতগুলো? বিদ্যুৎ পার্সেন্ট হয়েছে 83.60%। তো এগুলো হয়েছে। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পটভূমি, কিভাবে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ হয়েছে। এখানে যেটা দেওয়া আছে দেখো, বাংলার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় মহাভারতের ভাঙা হিসাবে। এই সময় অঞ্চলটি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল এবং সর্দারদের দ্বারা শাসিত হয়েছিল। বৈদিক সাহিত্যের প্রাচীন রেকর্ড অনুসারে এটি বিভিন্ন বর্ণের লোকেদের বেশ কয়েকটি গোষ্ঠীর দ্বারা বাস করত। বাংলার আদি অধিবাসীরা আর্য ছিল না, বরং দ্রাবিড় ছিল। বৈদিক যুগের পর আর্যরা বাংলায় আসে। এটা অনুমান করা হয় যে বাংলার ব্রাহ্মণ এবং অন্যান্য উচ্চবর্ণের আর্যদের বংশধর ছিল, যারা তাদের সংস্কৃতিকে বাংলার আদিম বর্বর উপজাতিদের উপর চাপিয়ে দিয়েছিল। নেক্সট, মধ্যযুগীয় বাংলা। এটা প্রাচীন বাংলা পেলাম আমরা। মধ্যযুগে কি আছে? ভারত রাজতন্ত্র যখন এসেছিল তখন অনেক রাজবংশ বাংলার উপর তাদের নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিল। 3য় শতাব্দীতে মৌর্য এবং গুপ্তরা বাংলায় তাদের শাসন প্রতিষ্ঠা করেন। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠার ফলে বাংলায় উপজাতীয় প্রধানদের দ্বারা শাসিত সমস্ত ছোট ছোট রাজ্যের সমাপ্তি ঘটে। পালরা গুপ্তদের পরে আসে এবং প্রায় 400 খ্রিস্টাব্দ থেকে 11 শতক পর্যন্ত এই অঞ্চলে শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করে, যার পরে সেনরা বাংলায় রাজত্ব করেছিল। সেন বংশের রাজত্বকালে ত্রয়োদশ শতাব্দীর শুরুতে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের কাছে বাংলার রাজ্য হারায়। দিল্লি সুলতানি অংশ হওয়ার পর বাংলা এই অঞ্চলটি মুঘলদের অধীনে চলে আসে। মুসলিম সংস্কৃতির প্রভাব হিসাবে রাজ্যের রূপান্তর ঘটতে শুরু করে এবং বাংলা শিল্প সংস্কৃতি এবং কুটির শিল্পের বিকাশ প্রত্যক্ষ করে। মসলিনের মতো জিনিসের উৎপাদন বাংলাকে লাইমলাইটে নিয়ে এসেছিল, কারণ বিশ্বের অন্যান্য অংশে তাদের প্রচুর চাহিদা ছিল। মুসলিম রাজত্বের এই পর্যায়টি অবশ্যই বাঙালি সংস্কৃতির উপর চিরস্থায়ী প্রভাব ফেলেছিল। আধুনিক বাংলা। বাংলার আধুনিক ইতিহাস সপ্তদশ শতাব্দীর শেষের দিকে খুঁজে পাওয়া যায়, যখন বিদেশি প্রভাবগুলি রাজ্যের ব্যবসার লক্ষ্য নিয়ে আসতে শুরু করে। পর্তুগিজ, ওলন্দাজ, ডেনিশ, ফরাসি এবং ব্রিটিশ প্রভাব সমস্ত সপ্তদশ শতাব্দীতে শুরু হয়েছিল এবং তার ক্রমবর্ধমান টেক্সটাইল বাজার এবং কৌশলগত অবস্থানের কারণে সেই সময় বাংলা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল। ব্রিটিশরা 1690 সালে ব্যবসায়ী হিসাবে বাংলায় আসে এবং প্রায় 60 বছরের মধ্যে সমগ্র রাজ্যের উপর তাদের কর্তৃত্ব প্রসারিত করেছিল। অন্যদিকে মুঘল রাজবংশের রাজ্যের উপর তাদের কর্তৃত্ব হারাতে শুরু করে। নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি আমরা দেখেছি, উত্তরে পার্বত্য অঞ্চল আছে, যেখানে সান্দাকফু বলে একটা বড় পর্বতশৃঙ্গ আছে, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সিঙ্গলীলা পর্বতের সান্দাকফু হলো পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয়ের সিঙ্গলীলা রিজ পশ্চিমবঙ্গের সিকিম নেপাল সীমান্তে অবস্থিত। এখানে সিঙ্গলীলা ছাড়াও আরো কয়েকটি পর্বতশ্রেণী আছে, যেমন ফালুট 3600 মিটার, টুংলু 3036 মিটার, সবরগাম, টাইগার হিল, এগুলো হচ্ছে আরো আলাদা আলাদা পর্বত। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ মালভূমি দ্বারা বেষ্টিত। মালভূমি কোথায় কোথায় আছে?
মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মেদিনীপুর জেলার সমগ্র পুরুলিয়া জেলা মিলে এটা আছে। মালভূমির হাইট প্রায় 300 মিটার। পুরুলিয়া জেলার কাঁসাই এবং সুবর্ণরেখার মধ্যবর্তী জমিটি সবচেয়ে উঁচু। পুরুলিয়া জেলার সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ হচ্ছে গোরগাবুরু। অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ। পশ্চিমবঙ্গের না, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ হলো অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু। এছাড়া আরো বড় বড় কয়েকটা পাহাড় পুরুলিয়া জেলাতে আছে। রঘুনাথপুরে আছে জয়চণ্ডী পাহাড়। এছাড়া আরো পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় শুশুনিয়া বিহারীনাথের মতো পাহাড়। এছাড়া বেলপাহাড়ি, ঝাড়গ্রামে অবস্থিত বেলপাহাড়ি পাহাড়, এরকম আরো অনেক ছোট বড় পাহাড় নিয়ে গঠিত হয়। পশ্চিম অঞ্চলে মালভূমি অঞ্চলের পাহাড়গুলিকে ডুংরি বলা হয়। স্থানীয় ভাষায় মালভূমি অঞ্চলের পাহাড়গুলিকে বলা হয় ডুংরি। বাঁকুড়া জেলায় আছে শুশুনিয়া পাহাড় 447 মিটার উঁচু, এমনকি বিহারীনাথ পাহাড়। পাঞ্চেত পাহাড় সুরির কাছে বক্রেশ্বরের উপর অবস্থিত। মালভূমির সাধারণ ঢাল পূর্ব দিকে। মালভূমির ঢাল কোন দিকে? পশ্চিমবঙ্গে মালভূমির ঢাল হলো পূর্ব দিকে। মালভূমি অনেক নদী দ্বারা বিচ্ছিন্ন। দামোদর, অজয়, ময়ূরাক্ষী, শিলায়, কাঁসাই, সুবর্ণরেখা এগুলি বৃষ্টি নির্ভর এবং পূর্ব দিকে প্রবাহিত হয়। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, তার মধ্যে আছে তরাই এবং ডুয়ার্স অঞ্চল, যেগুলো আগেই বলেছি তোমাদের। উত্তরের সমভূমিতে তরাই ডুয়ার্স আছে। এছাড়া বরেন্দ্রভূমি, তাল, দিয়ারা ইত্যাদি অনেক এখানে আছে। আচ্ছা, এরপর আমাদের সেন্সাস দেখবো। সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন ডেটা এখানে নেওয়া আছে। কি কি আছে দেখবো আমরা। জনসংখ্যা 9,13,48,000 সামথিং আছে। গ্রামীণ জনসংখ্যা 6,57,6,57,00,000। গ্রামীণ জনসংখ্যার পার্সেন্টেজ 72%। পুরুষ জনসংখ্যা 4,69,00,000। নারী জনসংখ্যা 4,44,00,000। লিঙ্গ অনুপাত 1056 ভুল দিয়েছে। লিঙ্গ অনুপাত 950:1000। শিশু লিঙ্গ অনুপাত প্রতি 1000 জনে 956 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 13.84%। মোট গৃহস্থালীর সংখ্যা 1,57,00,000। গ্রামীণ গৃহস্থালী 1,11,00,000। শহরের গৃহস্থালী 4,45,00,000। এসটি জনসংখ্যা 1,84,00,000। এসটি জনসংখ্যা 44,00,000। জনসংখ্যার ঘনত্ব 1029 জন পার বর্গ কিমিতে। নগরায়ন 27.97%। নগরায়ন হয়েছে, আরবানাইজেশন হয়েছে। সাক্ষরতার স্তর হলো 62 কোটি। সাক্ষরতার স্তর হলো 6,26,00,000, যেটা 68.55% এখানে দিয়েছে। যে যদিও সাক্ষরতার হার পশ্চিমবঙ্গে কত? 76%। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার টোটাল হলো 76.26%। 76.26%, যেটা 2011 আদিম শুমারি অনুযায়ী। 2011 আদিম শুমারি অনুযায়ী। ধর্মীয় যদি আমরা দেখি, হিন্দু ধর্মের লোক বেশি বসবাস করে। দ্বিতীয় পর্যায়ে যারা আছে মুসলিম, বাকি অন্যান্য খ্রিস্টান, জৈন, শিখ অন্যান্য ধর্মের মানুষরাও এখানে বসবাস করে। পশ্চিমবঙ্গের কিছু নৃত্য আছে, নাচ আছে, যেমন বৃত্ত নাচ বা বিটা নাচ পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য। গম্ভীরা নৃত্য, এটা মূলত রাজ্যে রাস উৎসবের সময়, এটা উৎসবের সময় এটা বিভিন্ন সময় পালিত হয়, প্রদর্শন নেওয়া হয়। সাঁওতালি নৃত্য আছে, প্রাণবন্ত নৃত্য। এছাড়া আরো অনেক কিছু নৃত্যের, ছৌ নৃত্য আছে পুরুলিয়ার, ছৌ নৃত্য, এগুলো সব আলাদা আলাদা নৃত্য আছে। জাতীয় প্রতীক আমরা দেখেছি, উৎসব আমরা দেখেছি পশ্চিমবঙ্গে। এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গের কিছু জাতীয় সড়ক। NH2, NH2 যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটাকে বলা হয় GT রোড। GT রোড কোথা দিয়ে প্রবেশ করে পশ্চিমবঙ্গে? কোথায় কোথায় আছে? ঝাড়খণ্ড সীমান্ত থেকে আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, ডানকুনি, কলকাতা, এগুলোর কাছে GT রোড দেখতে পাওয়া যায়। NH6 পাঁশকুড়া, কোলাঘাট, খড়গপুর, বাগনান, ডানকুনি এগুলো পাওয়া যায়। 31 ইসলামপুর, বাগডোগরা, এটা হচ্ছে কোচবিহার, এসব জায়গায় আছে। 31A সিকিম সীমান্ত পর্যন্ত সেবক নামথাং রোড। 31C বাগডোগরা, চালসা, এগুলো সব নর্থ বেঙ্গলে। 31 যেগুলো নর্থ বেঙ্গলের। 32 হচ্ছে পুরুলিয়া ঝাড়খণ্ড বর্ডার। 32 পুরুলিয়া ঝাড়খণ্ড বর্ডার। 34 হলো ইংরেজ বাজার মালদা সাইডে। 34 35 হলো বাংলাদেশ সীমান্তে বারাসাত বনগা। 41 পাঁশকুড়া, তমলুক, মহিষাদল। 55 শিলিগুড়ি, কার্শিয়াং। 60 উড়িষ্যা, খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, মেজিয়া, রানীগঞ্জ।
60A ছাদনা, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া। 80 ফারাক্কা, বিহার এবং মুর্শিদাবাদ। 81 বিহার সীমান্ত, হরিশ্চন্দ্রপুর, মালদা। পশ্চিমবঙ্গের কিছু কিংবদন্তি ব্যক্তিদের নিয়ে আলোচনা হবে এখানে। দেখো, পশ্চিমবঙ্গের কিংবদন্তি ব্যক্তি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ভক্তি ধর্মের প্রচার ঘটিয়েছিলেন পশ্চিমবঙ্গে। চৈতন্য মহাপ্রভু একজন বাঙালি শিক্ষক ছিলেন, আধ্যাত্মিক শিক্ষক, যিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। রাজা রামমোহন রায়, যাকে বলা হয় আধুনিক মানুষ, ভারতের আধুনিক মানুষ প্রথম, তাকে প্রথম ভারতের আধুনিক মানুষ হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক ভারতের সামাজিক এবং ধর্মীয় রাজনৈতিক সংস্কার আন্দোলনের পথিকৃৎ ছিলেন তিনি তার উদ্যোগী সতীদাহ প্রথা বাংলা থেকে নির্মূল হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বন্দ্যোপাধ্যায়, তিনি বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন। তিনি একজন মহান মানবতাবাদী এবং একজন প্রখ্যাত পণ্ডিত, একজন শক্তিশালী সমাজ সংস্কার, নারী শিক্ষার জন্য তিনি ব্যাপক অবদান রেখেছেন। বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালার মতো, সীতার বনবাস ইত্যাদি বইগুলো তিনি লিখেছেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাঁর উদ্যোগে বিধবা বিবাহ প্রচলিত হয়েছিল পশ্চিমবঙ্গে। মাইকেল মধুসূদন দত্ত, প্রথম বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন, যিনি ইংরেজিতে লিখতেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রধান মহান কবি ছিলেন। বাংলার একটা বিখ্যাত নাটক দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ, যেটাকে তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পুরো জীবন ঈশ্বরের চিন্তাতেই তিনি কাটিয়েছেন। রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, তার উদ্দেশ্যে তিনি রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য ব্যক্তিত্ব। তিনি শুধু একজন বিখ্যাত লেখক কবি ছিলেন না, একধারে শিক্ষাবিদ, একজন মহান মানবতাবাদী এবং দার্শনিক। 1913 খ্রিস্টাব্দে তিনি সং অফারেন্স বা গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল প্রাইজ পান। সং অফারেন্স বা গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল প্রাইজ পান। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক কবি। তিনি ভারতের জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরমের লেখক হিসেবে পরিচিত হয়েছিলেন। তিনি ভারতে প্রথম উপন্যাস লিখতে শুরু করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার উপাধি হলো সাহিত্য সম্রাট। মা সারদা দেবী রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী এবং ইনি একজন সমাজ সংস্কারক ছিলেন। স্বামী বিবেকানন্দ, তিনি হিন্দু ধর্মের প্রচার ঘটিয়েছিলেন। তিনি বিভিন্ন আধ্যাত্মিক ধর্মের প্রচার ঘটিয়েছিলেন, বাইরে গিয়ে শিকাগো ধর্মসভায় যোগদান করেছিলেন। কেশবচন্দ্র সেন একজন ভারতীয় বাঙালি বিখ্যাত এবং সমাজ সংস্কার ছিলেন। আচার্য জগদীশচন্দ্র বসু, ইনি একজন বাংলার বিজ্ঞানী, জীববিজ্ঞানী, এবং যিনি উদ্ভিদের প্রাণ আছে এটা প্রমাণ করেছিলেন এবং কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। ভগিনী নিবেদিতা একজন সমাজকর্মী ছিলেন, যিনি ছিলেন একজন আইরিশ মহিলা, যিনি ভারতে এসে ভগিনী নিবেদিতা, সিস্টার নিবেদিতা হিসেবে পপুলার ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ইনি একজন বাঙালি রসায়নবিদ এবং কেমিস্ট ছিলেন। ইনি বেঙ্গল কেমিক্যাল তৈরি করেন। ঋষি অরবিন্দ ঘোষ দার্শনিক ছিলেন। তিনি অরবিন নামে পন্ডিচেরিতে একটা আশ্রম প্রতিষ্ঠা করেন। সাবিত্রী নামে একটা কবিতা লেখেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী বলা হয়। তিনি বিংশ শতাব্দীর একজন বাঙালি উপন্যাসিক এবং ছোট গল্পকার। তার বেশিরভাগ কাজই গ্রামের মানুষদের ট্র্যাজেডি সংগ্রাম নিয়ে লেখা। নন্দলাল বোস বিখ্যাত আধুনিক মূল ব্যক্তিত্ব, যিনি নন্দলাল বোস শিল্প এনেছিলেন, চিত্র আঁকতেন, ছবি আঁকতেন। যামিনী রায়ও ছবি আঁকতেন, পেন্টিং কলা শৈলীর জন্য বিখ্যাত। প্রশান্ত চন্দ্র মহালনবিশ, তিনি কে ছিলেন? একজন স্ট্যাটিস্টিশিয়ান, একজন ভারতীয় বিজ্ঞানী এবং ফলিত পরিসংখ্যানবিদ অর্থাৎ স্ট্যাটিস্টিশিয়ান। ইনি কি করেছিলেন? তিনি পরিকল্পনাতেও অংশগ্রহণ করেছিলেন, ন্যাশনাল পরিকল্পনা। সত্যেন্দ্রনাথ বোস বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। আইনস্টাইনের সঙ্গে এনার নাম জুড়ে বোস আইনস্টাইন যে একটা স্টেট, পদার্থের স্টেট, সেটাকে রাখা হয়েছিল। সত্যেন্দ্রনাথ বোস তিনি কোয়ান্টাম কণার গবেষণা করতেন। নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলার নেতাজি, ভারতের নেতাজি, তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেন, আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করেছিলেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত, জনপ্রিয় কবি। আসানসোলের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি বিদ্রোহকে সমর্থন করেছিলেন। মাদার টেরিজা, তিনি একজন সন্ত ছিলেন, তিনি একজন সন্ন্যাসিনী ছিলেন এবং সেবা করতেন মানুষের। সত্যজিৎ রায় বিখ্যাত
চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, বিখ্যাত লেখক, গীতিকার, ম্যাগাজিন রাইটার, সমস্ত কিছু। তিনি ছিলেন ক্যালিগ্রাফার এবং সঙ্গীত রচয়িতা। উত্তম কুমার বিখ্যাত একজন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক, গায়ক, সঙ্গীত রচয়িতা, প্লেব্যাক গায়ক, যিনি মূলত ভারতীয় এবং বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তাহলে তোমাদের এতদূর পর্যন্ত ছিল আজকের ভিডিও, পশ্চিমবঙ্গের ভিডিও। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। কাদের কেমন কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের ভিউ দিয়ে জানাবে। তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় তোমরা সেখানে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আচ্ছা, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। সকলকে জানাচ্ছি অল দ্য বেস্ট, সবাই ভালোভাবে এক্সাম দাও। তো আজকে আমাদের এই ভিডিওটা এখানেই আমরা শেষ করছি।